আজকে মিনতি মা, নমিতা মা জন্য আমি ঠাকুরের কাছে মঙ্গল প্রার্থনা করি। তারা যেন ঠাকুরকে নিয়ে এইভাবেই যেন এগিয়ে যায়, তাহলে জীবনে শান্তি বলুন, সুখ বলুন, সব কিছু পাবে। কোনো ভেতরে অন্তর থেকে ঠাকুরকে ভালোবাসুন, দেখবেন তার দয়া পাবেনই পাবেন। আমি এর জন্যই সবাইকে বলছি যে ঠাকুর ছাড়া কোনো কিছু বাঁচার পথ নেই। আজকে শ্রাবণ মাস, আমরা মায়েরা খুব দুর্বল মনের, মায়েরা কেন দাদারাও, শ্রাবণ মাসটা হচ্ছে ভোলে বাবা সব বাক নিয়ে নিয়ে সব যাচ্ছে তারকেশ্বর। সেটা তারকেশ্বর যাচ্ছে মানে সেই রাস্তা দিয়ে আমরা হাঁটতে পারছি না, এত ঢল। কি করব আমরা মানুষরা? অমূর্ত ভগবানকে এমনভাবে মূর্ত করে তুলেছি, মূর্ত ভগবান মানুষের কাছে আর অমূর্ত হয়ে যাচ্ছে। কিন্তু সত্যি আজকে অমূর্ত ভগবানকে আমরা মূর্ত করে তুলেছি বলে আজকে দেশে যে অরাজকতা, যে বিশৃঙ্খলা চলছে, সেটা দেশটা পুরো ধ্বংসের দিকে যাচ্ছে। আজকে দেশকে বাঁচাতে গেলে প্রতিটা মাকে সচেতন হতে হবে যে মূর্ত ভগবান আমাদের বলে গেছে যে কিভাবে চলতে হবে। যে চলার পথ যদি আমরা অবলম্বন করি, আজকে দেশে শৃঙ্খলা আসবে। তা না হলে দেশের যেভাবে বিশৃঙ্খলা হয়ে ধ্বংসের পথে যাচ্ছে, আমরাও শেষ হব। তাই প্রতিটা গুরু ভাই, গুরু বোনদের খুব তাড়াতাড়ি চোখ খুলে ফেলুন, সবাই এক মাথা এক মত হন। আগে পরিবারের সকল লোক, প্রতিটা লোক যদি এক মাথা, ঠাকুরে বলা আছে মত মাথাতে একই হয়ে দুটি লোকই ইষ্টপ্রাণ চলে যদি দক্ষ তালে ঘুরবে কে তাই ভর দুনিয়া। আগে পরিবারের লোককে যতগুলো মাথা আছে সবার একটা মাথা হতে হবে, একটা মত হতে হবে, তবে আমরা ঠাকুরের পথে চলতে পারবো। তা না হলে আমরা ওই আমূর্ত ভগবানকে নিয়ে আমরা মূর্ত ভগবানকেও আমূর্ত ভগবান করে ফেলছি। কেননা আমাদের পরিবারের মধ্যে এক মত এক মাথা নেই। আজকে খুব দরকার পরিবারের সকলের এক মত এক মাথা নিয়ে চলা। আজকে ঘরে ঘরে মানুষের মধ্যে শান্তি নেই কেন? আমাদের মতের মিল নেই। আজকে মতের মিল নেই বলে ঘরে শান্তি নেই। আজকে শান্তি পেতে গেলে প্রথমে মনটাকে তৈরি করুন, সবাই এক মন হোক। আজকে মন যদি একরকম হয়, শান্তি আমাদের ঘরে আসবে। আজকে ঠাকুর বলেছেন মাছ মাংস খাসলে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। তিনি বলেছেন কার জন্য? আমাদের ভালোর জন্য। কিন্তু আমাদের শত্রু হচ্ছে জীব আমাদের কোনোদিন এখান থেকে আমাদের বেরোতে দেবে না। যেদিন আমাদের মন জীবটাকে কন্ট্রোল করবে, সেদিন আমরা ঠাকুরের পথে বেঁচে উঠতে পারবো, বেড়ে উঠতে পারবো। না হলে আমরা ওই মাছ মাংস খেয়ে ধ্বংসের পথে যাব। মাছ মাংস কেন? মাছ মাংস হচ্ছে আমাদের শরীরটাকে গরম করে দেয়, আমাদের আধ্যাত্মিক জীবনটাকে একদম শান্তির পথ থেকে মানে অশান্তির পথে নিয়ে আসে। শান্তির পথ পেতে গেলে দেখবেন যত নিরামিষ খাবেন, আমি সবাইকে বলছি না যে আপনারা নিরামিষ খান, আপনারা এটা পরীক্ষা করে দেখতে পারেন। একটু এক মাস করুন যে নিরামিষ খেয়ে কতটা শান্তি আসে, কতটা আমরা ঠাকুরকে উপলব্ধি করতে পারবো, কতটা মানে ধ্যান করতে পারবো। তার যদি আমরা মাছ মাংস খাই, আমাদের ধ্যানে বিঘ্ন হবে, মনে বিঘ্ন হবে। তাই জন্য আমি সকলকে বলবো চেষ্টা করবেন, রাতারাতি না। ঠাকুর বলেছে চেষ্টা করো, আমাকে যদি ভালোবাসো না, তাহলে তোমরা খুব তাড়াতাড়ি জীবটাকে কন্ট্রোল করবে। জীবই আমাদের শত্রু, তা জীবটাকে কন্ট্রোল করতে আমাদের হাতে। তাই আমি সকল মাকে বলবো চেষ্টা করবেন। আর এই যে বাচ্চা মেয়েটা এসছে, বাচ্চা ছেলেটা এসছে, আজকে তো ওদের ভবিষ্যৎ। ওই যে ওই মা কত দূর থেকে এসছে ওই বাচ্চা মেয়েকে, যদি সত্যিকারে ঠাকুরের পথে এই মেয়েকে পাঠায়, এই মেয়ে একটা আদর্শ মেয়ে হবে। এই যে ছেলেটাকে যদি ও ঠাকুরের পথে রাখে, ওর মায়ের চিন্তা করতে হবে না যে আজকে আমার ছেলে বড় হয়ে কি হবে। তার ভবিষ্যৎ তিনি তৈরি করবে। তোমার ছেলেকে তার হাতে সঁপে দাও, তার পথে চালাও। মা নিজেরা কিছু করতে যেও না, নিজেরা যে মা আমি নিজের মতন করে তৈরি করবো, এই পড়াশোনা কর, এই তাতে হয় না।
ঠাকুরের পথে, আদর্শ পথে ঠেলে দাও, দেখবে তোমার ছেলে একটা আদর্শ ছেলে হবে। ঠাকুর বলেছেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় প্রীতি তত, পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। আবার তিনি বলেছেন, মেয়ের টান বাবার প্রতি, ছেলের টান মায়ের, এমন ছেলে মেয়ে নষ্ট হয় না পরিস্থিতির চাপে। তা আমাদের ঠাকুরের বাণীগুলো যে দিয়েছে, কেন দিয়েছে? আমরা যদি জীবনে সত্যিকারে নিজেকে যদি তৈরি করতে না পারি, এটা মায়ের দায়িত্ব, মায়ের বিরাট দায়িত্ব। মা যদি এই দায়িত্বগুলোকে না বোঝে, ছেলে মেয়ে মানুষ করতে পারবেন না। আজকে দেশের যা পরিস্থিতি, ছেলে মেয়ের কী ভবিষ্যৎ হবে? ছেলে মেয়ে তো শেষ হয়ে যাবে। আমরা মায়েরা যদি না বুঝি, তাই বলবো প্রতিটা মা যত তাড়াতাড়ি পারেন ঠাকুরকে অনুভব করুন, ঠাকুরকে বুঝুন। আমাদের বড়মা হচ্ছে, আমাদের বড়মাকে অনুসরণ করে চলবো, কিন্তু আমাদের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের ঠাকুর। বড়মা ঠাকুরকে ঠাকুর যেন বড়মাকে যা যা বলেছেন, তিনি সেই পথেই চলেছেন। তাই আজকে বড়মা আজকে আমরাও ঠাকুরের পথে চলবো। বড়মাকে অনুসরণ করে ঠাকুরের পথে যদি চলি, আমরা একটা আদর্শ মা হব। আদর্শ মার খুব দরকার। তা না হলে আজকে যেভাবে সন্তানের জন্ম হচ্ছে, সত্যি বিকৃত মস্তিষ্কের হচ্ছে। তাই জন্য আজকে দেশ শেষ হয়ে যাচ্ছে। আজকে দেশকে বাঁচাতে গেলে মাদের সচেতন হতে হবে। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।